বছর ঘুরে আসে নতুন বছর, এক বিপিএল থেকে আসে আরেকটা। প্রতি বছরই কর্তাদের মুখে শোনা যায় এবারই হবে ইতিহাসের সেরা বিপিএল, কিন্তু বাস্তবতা পুরোই উল্টো। ১২ নম্বর আসরেও যে কোনো নাটকীয়তা নেই, ব্যাপারটা এমন নয়। তবে ধীরে ধীরে সবকিছুকে পাশ কাটিয়ে অবশেষে খেলাটা মাঠে গড়ালেই যেন বাঁচা যায়, যেখানে মাঠ আর মাঠের বাইরে সবখানেই দলগুলোর লড়াই স্পষ্ট। ফ্র্যাঞ্চাইজি ইস্যুতে এবারের বিপিএল কিছুটা রং হারালেও সবশেষ খবর, ফিক্সিংয়ে জড়িত থাকা ক্রিকেটাররা এবার আর খেলা তো দূরে থাক, আশপাশেও থাকতে পারবে না। তার মানে এবারের বিপিএল হবে সত্যিকারের মাঠের খেলা। একই সাথে দীর্ঘ সময় পর এবারই ফিরছে সেই নিলাম পদ্ধতি, কয়েক দফা পিছিয়ে সেটা হচ্ছে ৩০ নভেম্বর। তবে তার আগে দলগুলোর ডিরেক্ট সাইনিংয়ে দেখিয়েছে মুনশিয়ানা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নেই এবারের আসরে, তাই তো শুরুটা করা যাক সবচেয়ে পুরাতন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সকে দিয়ে। বড় বড় তারকাকে ওরাই তো বিপিএলে নিয়ে আসে নিয়মিতভাবেই, তবে এবারের স্ট্র্যাটেজিটা হয়তো একটু ভিন্ন। আর তাই তো নিলামের আগে এখন পর্যন্ত ওদের সাইনিং বলতে কেবল দুই দেশি তারকা, নুরুল হাসান সোহান আর মোস্তাফিজুর রহমান। গেল বিপিএলে মাঠের পারফরম্যান্সটা আশানুরূপ না হলেও ব্র্যান্ডিং দিয়ে মন কেড়েছিল ঢাকা ক্যাপিটালস। এবারের আসরে আগে ভাগে প্লেয়ার কিনে দিয়েছে চমক। দেশিদের মধ্যে তাসকিন আর সাইফকে করিয়েছে ডিরেক্ট সাইনিং, সাথে বিদেশিদের তালিকায় আছে অ্যালেক্স হেলস আর ওসমান খান। বিপিএলকে কিছুটা হলেও যেন রঙিন করার দায়িত্ব নিয়েছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। শেষ মুহূর্তে কুশল মেন্ডিস আর জনসন চার্লসের মতো হার্ড হিটারকে টেনেছে তারা, সাথে আছে সৌম্য আর হাসান মাহমুদ। পিছিয়ে নেই আরেক নবাগত সিলেট টাইটান্স। সরাসরি চুক্তি সেরে রেখেছে মিরাজ আর নাসুমের সাথে। আর বিদেশিদের মধ্যে টাইটান্সের ডেরায় আছে পাকিস্তানের দুই তারকা সাইম আইয়ুব, মোহাম্মদ আমির। বিপিএলের আরেক আলোচিত দল রাজশাহী। গেল আসরের ওই ফ্র্যাঞ্চাইজি বিপিএলকে করেছিল কলঙ্কিত, এবারে বদলেছে মালিকানা দলটাকে নিয়ে, তাই স্থানীয়দের স্বপ্নটাও বড়। ইনফর্ম দুই টাইগার তারকা নাজমুল শান্ত আর তানজিদ তামিমকে দলে ভিড়িয়ে রাজশাহী ওয়ারিয়র্স চোখ রেখেছে শিরোপায়। তবে বিদেশি সাইনিংয়ের নাম এখনও প্রকাশ করেনি দলটি। প্রায় সব দল যেখানে অভিজ্ঞদের দিকে হাত বাড়িয়েছে, চট্টগ্রাম সেখানে দলে ভিড়িয়েছে ৩ ইয়াংস্টারকে। বাংলাদেশি তানভীর আর শেখ মেহেদীর পাশাপাশি পাকিস্তানের আবরার আহমেদকে ডিরেক্ট সাইনিং করিয়েছে চট্টগ্রাম রয়্যালস। সব মিলিয়ে বিপিএলে এখন পর্যন্ত নিলামের আগেই প্রায় ১৯ জন ক্রিকেটার পেয়ে গেছে নিজেদের ঠিকানা। শেষ দিনে দল পেতে পারে আরও ২-১ জন তারকা। এরপরই হবে সেই মেগা নিলাম, যা মাঠের খেলার চাইতেও হতে পারে রোমাঞ্চকর। সাদাতুর রাফি, ৭১।